নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো ইন্ডিয়া বনাম আফগানিস্তান সেকেন্ড টি-20 ম্যাচেও কিন্তু ইন্ডিয়া একটা এক পেসে জয় তুলে নিল। এক পেসে বলতে গেলে রীতিমতো আফগানিস্তানকে উড়িয়ে দিল, দাঁড়াতেই দিল না। এমন ব্যাটিং ইন্ডিয়ান ব্যাটসম্যানেরা করলো যেখানে বিরাট কোহলি, কিং কোহলি তার ক্লাস দেখালো, জয়সওয়াল দেখালো তার অ্যাগ্রেশন, এবং উল্টো দিকে শিবম দুবে তো অনেকটা যুবরাজ সিংকে মনে করালো। ব্রিলিয়ান্ট ব্যাটিং। এই শিবম দুবের খেলা দেখে হয়তো হার্দিক পান্ডিয়া খুব তাড়াতাড়ি ফিট হয়ে ওঠার চেষ্টা করবে। হয়তো ভাববে যে যেটা আমি ভাবছিলাম যে আমি একাই আছি, আর কেউ আমার কম্পিটিশনে নেই, সেই ভ্রমটা থেকে সে বেরিয়ে আসবে। বল হাতে শিবম দুবে 3 ওভার বল করে 36 রান হয়তো খেয়ে গেছে, তবে একটা উইকেট নিয়েছে। চেষ্টা করেছে নতুন ধরনের বোলিং করার, একটা তো অন্য রকমের স্লোয়ার বলও শিবম দুবের হাত থেকে দেখছিলাম। 19 নম্বর ওভার পর্যন্ত বল করতে গেছে, মানে তাকে নিয়ে কিন্তু টিম ম্যানেজমেন্ট ভাবছে, তাকে দিয়ে বোলিং করানো হচ্ছে, যেটা একটা পজিটিভ ব্যাপার। এবং দেন তার সঙ্গে ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি কিন্তু শিবম দুবে করলো। তো শিবম দুবের কিন্তু এর আগে ইন্টারন্যাশনালে একটাই 50 ছিল ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে, দেন কিন্তু প্রথম দুটো ম্যাচেই দুটো 50 কিন্তু শিবম দুবে করলো। উল্টো দিকে 50 তো জয়সওয়ালের ব্যাট থেকেও এলো, ব্রিলিয়ান্ট একটা ইনিংস এলো। তবে আমাদের ফার্স্টে কথা বলতে হবে ভারতের বোলিং নিয়ে। তো বোলিংয়ের কথা বললে সেখানে আফগানিস্তান কিন্তু 20 ওভারে 172 রান করে, যেখানে আফগানিস্তানের ওই স্ট্যান্ড আউট ব্যাটসম্যানের কথা বললো সেটা ছিল গুলবাদিন নায়েব, এবং লাস্টের দিকে করিম জান্নাত, মুজিবুর রহমান, তার কিছুটা ফিনিশিং কিন্তু আফগানিস্তানকে দেয়। গুরবাজের ব্যাটিংয়ের দিকে নজর ছিল, এবং গুরবাজ কিন্তু আবারও হতাশ করলো, 9 বলে 14 রান করলো। গুরবাজ ভীষণ ট্যালেন্টেড ব্যাটসম্যান, সেই বিষয়ে সন্দেহ নেই, বাট তার কনসিস্টেন্সির যে প্রবলেমের কথাটা আইপিএল এর সময় থেকে বলছি, যখন কেকেআর নিয়ে ভিডিও বানাচ্ছি, তো সেটা কিন্তু দেখা যায় যে এটাই কিন্তু গুরবাজের একটা বড় প্রবলেম, কনসিস্টেন্টলি রান করতে পারে না। পার্সোনালি আমি চাইছিলাম আফগানিস্তান বড় রান করুক, তার কারণ ইন্ডিয়ার এই টিমটার যে কোয়ালিটি আছে, এই টিমটা 200 রানও চেস করতে পারবে। এই 150, 160 বা 170 করে ইন্ডিয়ার এই টিমটার এগেনস্টে কোনো রকম লড়াই আফগানিস্তান দিতে পারবে না, বা কোনো রকম আর কি মানে ম্যাচ কম্পিটিশনই হবে না। সেখানে আফগানিস্তান একটু বেশি রান করলে হয়তো রিঙ্কুর কিছুটা ব্যাটিং আমরা দেখতে পাবো, সেটা একটা আশার ব্যাপার থাকে। নয়তো আমি তো পার্সোনালি চাইছিলাম ইন্ডিয়া ফার্স্টে ব্যাট করুক। যাই হোক, সেখানে কিন্তু আফগানিস্তান 172 রানই করেছিল, যেখানে কিন্তু ইন্ডিয়ার বোলারদের কথা বললো অক্ষর প্যাটেল। অক্ষর কিন্তু কন্টিনিউয়াসলি ভালো বল করে যাচ্ছে। এরপরও যদি অক্ষর প্যাটেলের আইপিএল ভালো যায়, সেখানে জাদেজার আগে কিন্তু অক্ষরের কথা ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট ভাবতে পারে। শুধুমাত্র সিনিয়র বলে জাদেজাকেই পাঠানো হবে সেটা করা উচিত না কিন্তু, কারণ অক্ষর প্যাটেল কন্টিনিউয়াসলি ভালো বল করে যাচ্ছে, এবং 4 ওভারে 17 রান দিয়ে মাত্র 2টো উইকেট নিয়েছে। রবি বিষ্ণুই 2টো উইকেট নেয় 4 ওভারে 39 রান দিয়ে। অর্শদীপ সিং সে কিন্তু 3টে উইকেট নেয়, বাকি শিবম দুবে 1টা উইকেট নেয়। 172 রানই আফগানিস্তানকে আর কি আটকে দেয় টিম ইন্ডিয়া। এবং সেখানে ইন্ডিয়া ব্যাটিং করতে যখন আসে, রান চেষ্টা তো ইজি হবে মনেই হচ্ছিল, তবে রোহিত শর্মা শুরুতেই কিন্তু আউট হয়ে যায়। তো বর্তমানে ভারতের টি-20 দলের মানে যে প্লেয়াররা খেলবে তাদের ইন্টেন্ট ভালো রাখতে হবে, এই নিয়ে কিন্তু কথা হচ্ছে। এবং চাপ কিন্তু রোহিত বা বিরাটদের ওপর নেই, এটা বললে ভুল বলা হবে। তো সেখানে কিন্তু রোহিত বা বিরাটকে টি-20 বিশ্বকাপের দলে রাখা হবে কিনা সেই নিয়েও সিলেক্টারদের মধ্যে আলোচনা চলছে, এবং হয়তো সেটারই প্রেসারে পড়ে রোহিত শর্মা ইন্টেন্ট দেখানোর বদলে ব্লাইন্ড স্লগিং করতে গিয়ে কিন্তু প্রথম বলেই আউট হয়ে গেল। আগের দিন রোহিত শর্মা 2 বলে 0 করেছিল, শুভমান গিল রান আউট করে দিয়েছিল। আজকে করলো গোল্ডেন ডাক, 1 বলে 0। এবার কি রোহিতকে আউট করেছিল বলেই শুভমান গিল প্লেইং ইলেভেনে চান্স পায়নি? অনেক হয়তো ভাবতে পারো, বাট ব্যাপারটা সেটা না। ওই যে বললাম ইন্টেন্টের কথা হচ্ছে, এবং সেখানে যে প্লেয়ারটা বেটার ইন্টেন্টে খেলবে সেই প্লেয়ারটাকে সুযোগ দেওয়া হবে। সেই কারণেই জয়সওয়ালের টি-20 ইন্টেন্ট মানে মেরে খেলার যে মানে ব্যাপারটা সেটা বেশি বলে জয়সওয়ালই কিন্তু শুভমান গিলের আগে সুযোগ পাবে। আগের দিন জয়সওয়ালের একটু নিগেল ছিল, ইঞ্জুরির প্রবলেম ছিল, তাই শুভমান গিল স্টার্ট করেছিল, নয়তো প্রথম ম্যাচটা কিন্তু গিলের আগে সম্ভবত জয়সওয়ালই স্টার্ট করতো। তবে এই ইন্টেন্টের প্রেসার যে কোহলির ওপর নেই, সেটা কিন্তু কিং কোহলি দেখালো। এই যারা বলছিল না কোহলি হাই স্ট্রাইক রেটে খেলতে পারে না, ব্যাট চালিয়ে খেলতে পারে না, এরকম কথাবার্তা কিছু বড় লেভেলের সাংবাদিকও দেখছিলাম করছে, ভাই মানে কোহলি তাদের মুখের ওপর জবাবটা দিল। ক্লাসিক শট খেললো, আহা কি দেখতে লাগছিল কোহলির শটগুলো। বাট হ্যাঁ, ইনিংসটা বড় হলো না, কোহলি 29 রানে আউট হলো, বাট যেরকম ব্যাটিং করছিল একটা স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড শট মারলো, সেই হ্যারিস রফকে যেমন মেরেছিল শুরুতেই, ওটা 4 হলো। নবীনকে তো বোধহয় মারারই ধান্দায় কোহলি ছিল যে নবীনকে মারবো, তবে সেই মারতে গিয়ে আউট হলো 29 রান করে। ইনিংসটা খুব একটা বড় না হলেও একটা ক্লাসিক ইনিংস ছিল, এবং যারা কোহলির স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলছিল তাদেরকে একটা জবাবও দিয়ে কিন্তু গেল কোহলি। দেন যশস্বী জয়সওয়াল ব্রিলিয়ান্ট, 34 বলে 68, 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছে, যেখানে 5টা 4, 6টা 6 মেরেছে। আর ভাই 6গুলো মারছিল কোথায়? সেকেন্ড টিয়ার থার্ড টিয়ারে 6 মারছিল, কি সব শট খেলছিল। একে তো জয়সওয়ালকে সামলাতে পারছিল না, কোহলিকে আউট করলো আফগানিস্তান, এসে গেল শিবম দুবে, সেও এসে ওরকম মনস্টার শট মারতে শুরু করলো। বোধহয় মোহাম্মদ নাবিকে
পরপর টানা 3টে 6 মারলো, মানে সেখানে কিন্তু যুবরাজ সিং এর একটা ঝলক তার মধ্যে দেখা যাচ্ছিল। এমনিতেও মানে যেরকম ব্যাটিং আর কি শিবম দুবে করে, যুবরাজ সিং এর একটা ঝলক কিন্তু তার ব্যাটিং এর মধ্যে পাওয়া যায়। তো সেখানে শিবম দুবেও ব্রিলিয়ান্ট, শিবম দুবেও করলো কিন্তু 63 রান, মানে অলমোস্ট তোমার দুটো প্লেয়ার তারা যদি 60+ রান করে 200 স্ট্রাইক রেটে, এর থেকে বেটার আর কি হতে পারে। আজকেও কিন্তু শিবম দুবে রিঙ্কুকে নিয়ে ম্যাচ ফিনিশ করলো, লাস্ট ম্যাচেও করেছিল, এবং 16 ওভারের মধ্যে ইন্ডিয়া কিন্তু হাতে 6টা উইকেট নিয়ে ম্যাচটা জিতে গেল, ইজি জয়, এবং অবভিয়াসলি ইন্ডিয়া সিরিজও জিতে গেল। তো তোমাদের মতামত জানিও, তোমাদের শিবম দুবে জয়সওয়ালের ব্যাটিং কেমন লেগেছে, অক্ষরের বোলিং কেমন লাগছে, কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে নিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।